এই দেখো, দেখতে দেখো লোভনীয় হয়েছে। তোমরা বাড়িতে চটপট তৈরি করে ফেলো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমার বন্ধ। হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা আইটেম নিয়ে তোমাদের সামনে আবার এলাম। মানে ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি দেখো এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। আমার ঘরে আজকে তেমন কিছু সবজি নেই, ওই জন্য সবজি আমি বেশি নিতে পারলাম না। তোমরা পছন্দের মতন সবজি নিতে পারো। আমি এখানে একটু গাজর নিয়েছি, একটু আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি হলো পেঁয়াজ। আর আমি কাঁচা লঙ্কা এখানে দিইনি, যদি আমার বাড়িতে বাচ্চা আছে খাবে, তবে তোমরা চাইলে এখানে 2টো কাঁচা লঙ্কা যোগ করতে পারো। আর এখানে আমি নিয়েছি 3টে ডিম, এখানে একটু বাটার নিয়েছি, আর এখানে নিয়েছি একটু চিজ, এখানে টমেটো সস, আর এখানে নিয়েছি অল্প একটু দেখো, এখানে নিয়েছি আমি একটু চিলি ফ্লেক্স, একটু শুকনো লঙ্কার সামান্য একটু 1/2 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর নিয়েছি হচ্ছে তোমার অরিগেনো নিয়েছি 1/2 চামচ। এগুলো আমি ওই ডিমের সাথে একসঙ্গে মিলিয়ে নেব। আর এই পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে কাটবো। কেটে নিয়ে এগুলোকে আমি হালকা করে বাটারে ফ্রাই করে নেব। তারপরে আমি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো কড়াইতে দিয়ে দেবো আমি একটুখানি বাটার। এখানে এই যে বাটার নিয়েছি, আমি একটু বাটার দিয়ে দিব। আর এই দেখো পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো বাটারে ভেজে নেবো। ভেজে নিয়ে এগুলো নামিয়ে নেব। একটু 2-3 মিনিট, বেশিক্ষণ দরকার নেই, খুব হালকা আছে। এটা আমার কড়াই বসানো ছিল, প্যানটা বেশি গরম হয়ে গেছে। এই একটু বাটার দিয়েছি, বাটার দিয়ে এই রুটিগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই করে নামিয়ে নিয়ে এর মধ্যেই এই যে সবজিগুলো কাটা ছিল সেই সবজিগুলো সামান্য একটু হালকা ফ্রাই করে নেব। কারণ এখানে আমি আলুও দিয়েছি, আলুটা শুধু রাখলে সেদ্ধ হবে না, সেই জন্য আমি হালকা ফ্রাই করে নেব। নিয়ে তারপর আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। এটা ভাজা হোক, এটা হালকা আছে ভাজা হবে, হালকা আছে ভাজা হতে হতে এটা একটু হালকা একটু মচমচা ভাব আসবে। এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এ দেখো এগুলো ফ্রাই হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি আমি। আর সবজিটা আমি হালকা একটু, পেঁয়াজগুলো ভাজবো না, শুধু এই সবজিগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি, খুব সামান্য, একদম সামান্য একটু বাটার দিয়ে ভেজে নেবো। এগুলো খুব সামান্য, সেদ্ধ সেদ্ধ মতন হবে, কিচ্ছু দেবো না মধ্যে। এইভাবে 2-3 মিনিট করবো। এ দেখো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এই যোগ করছি। আমি এটা এই দেখো সমস্ত ডিমগুলো ফেটিয়ে রেখেছি, ফেটানো ডিমের মধ্যে এগুলো যোগ করছি। আর এখানে যে মশলাগুলো যেটা আগেই বাটিতে রেখে দিয়েছিলাম সেগুলো এবার আমি এই ডিমটার মধ্যে যোগ করে দিলাম। এই দেখো যে মশলাগুলো রেখেছিলাম। আমি কড়াইয়ের মধ্যে এবার একটু সাদা তেল দেবো 2 চামচ মতো। এটা তোমাদের আগে বলা হয়নি, 2 চামচ সাদা তেল যোগ করব। দেখো দিয়ে ডিমের মিশ্রণটা পেঁয়াজ সমেত এতে ঢেলে দেবো। পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম এখন। দেখো চামচ মতোই তেল দেবো, কারণ সবজিটা আমি একটু হালকা লাইট ফ্রাই করে নিলাম এই কারণেই, ডিমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবজিগুলো সেদ্ধ হবে না। এই গরম হয়ে গেছে, দেখো আমি এই যে ডিমের যে মিশ্রণটা এটা ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটা খুব ধিমা আছে হবে, এটা ঢেলে দিয়েছি। এবার দেখো যে পাউরুটির টুকরোগুলো আমি আস্তে আস্তে এর উপরে সাজিয়ে দেবো। এটা কিন্তু আজ কিন্তু একদম বাড়ানো চলবে না, যতটা লো ফ্লেমে পারবে একদম কম ফ্লেমে দিয়ে করতে হবে এটা। দেখো টমেটো সসটা আমি দিয়ে দিব।
এর উপর দিয়ে আর একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছিটিয়ে ঢাকা দিয়ে দেবো আমি। আর এটা 2 মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাকবে। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। এই সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছিটিয়ে। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিটের পর যখন একেবারে হয়ে যাবে তৈরি, তখন ওই গরম থাকতে থাকতেই তার উপর দিয়ে আমি ছিটিয়ে দেবো একটু চিজ। আমি আবার ফিরে আসছি একটু পর। 2 মিনিট পর দেখো আমি আবার ফিরে এলাম। এই দেখো আমার পিৎজা ব্রেড হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর একটু সময় এই দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই হিটে হিটে আমার এই চিজগুলো সব গলে যাবে। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। রেডি আমার পিৎজা ব্রেড। এটা এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তৈরি আমার পিৎজা ব্রেড। এই দেখো দেখতে লোভনীয় হয়েছে না? তোমরা এবার বাড়িতে চটপট তৈরি করে ফেলো। রেডি আমার পাউরুটির পিৎজা। এই দেখো চিজগুলো গলে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি প্লেটের উপরে। তোমরা বানিয়ে একবার খেও এবং আমাকে জানিও কেমন লাগলো। এই যে আমার ভাই খাওয়ার জন্য রেডি। এবার আমার ভাইকে কেটে সবার প্রথমে দিতে হবে। রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এসে। তোমাকে দিব, হ্যাঁ তোমাকে আমি দিব, আমি খাই দিব তোমাকে। হ্যাঁ আমি খাই দেবো। হ্যাঁ তুমি খাবে, দাঁড়াও। হ্যালো দিব তোমাকে, দাঁড়াও। দাঁড়াও আমি দেবো, তোমাকে দেবো, সবার আগে তোমাকে দেবো। এবার তাহলে তোমরা আমাকে ট্রাই করে জানিও।